আসসালামু আলাইকুম, আদাব। সবাই কেমন আছেন? আজকে আমি একটা ডিফারেন্ট একটা জিনিস নিয়ে আসছি। সেটা হচ্ছে ঈদের ঠিক পরের দিনই আমরা ডিসাইড করলাম রাজশাহী শহরটা ঘুরবো, কিন্তু সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। তো ভাইয়ের সাথে একটু ঘুরতে গেলাম, ভাবলাম যে রাজশাহী শহরটা ঘোরা যায়। সবাই মোটামুটি আমি দেখলাম শহরের আশেপাশে কিন্তু খুব একটা জ্যাম ছিল না, যেহেতু ঈদের সময় দেখছেন দোকানপাট সবই বন্ধ, কিন্তু সবাই ঘুরতে বের হয়েছিল। এই দুপুরবেলা কাঠ উম, বলবো যে কাঠ শুকানো রোদ, এবং এই রোদের মধ্যে শহরটা ভালোই লাগছিল। আমার তো খুবই ভালো লাগছিল, কিন্তু আজকে আমরা ভাবছিলাম যে শহরে কোথায় ঘুরতে যাওয়া যায়। শহরটা খুবই ছোট, টিবাদ আইবাদ এবং পদ্মার ধার, ঈদগা মাঠ, এসব জায়গা ছাড়া খুব একটা জায়গা নেই। তা আমার কখনো কিন্তু রাজশাহী চিড়িয়াখানা যাওয়া হয়নি। তো প্ল্যান করেছি আজকে চিড়িয়াখানা যাব। তো মানে যাওয়ার আরেকটা কারণ ছিল বের হওয়ার এই সময়, কারণ হচ্ছে যে আমাদের ইচ্ছা ছিল হচ্ছে বরেন্দ্র জাদুঘরটা খোলা আছে কিনা। তো যেহেতু জাদুঘর খোলা পাইনি, তো কোনো একটা মনে হয় কনস্ট্রাকশন কাজ চলছিল বা এরকম কিছু, তো যার কারণে আমরা আরেকটু ঘুরে ফিরে দেখছিলাম যে কোথায় ঘোরা যায়। তো অলমোস্ট শহরের অন্য প্রান্তে চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে জেলখানার ওদিকে, কারাগারের ওদিকে একটা ছোট কাজ ছিল। তো শেষ করে ভাবলাম যে দুজনেই ডিসকাস করতেছিলাম যে আসলে কি করা যায়। তো অলমোস্ট ওইভাবেই আগাতে আগাতে আমরা একটা ঘুরান দেওয়া হয়ে গেল। খুব পান খেতে ইচ্ছা করছিল, একটা দোকান আছে শহরের ভিতরে, ইরফান পান স্টোর। এটা কোনো প্রমোশন না, তাও যাই হোক, আমার খুবই এদের পান ভালোই লাগে। 20 টাকা করে একটা পান। আরেকদিন এটার মেকিং প্রসেসটা দেখাবো। ভাই খুব জলি মানুষ, আমারও খুব ভালো লাগে ওনাদের পান খেতে। তো খেয়ে দিয়ে দুপুরের খাওয়া শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানা, তো এখানে ঘুরতে ঘুরতে ভালোই লাগছিল। পরিবেশ খুব রমরমা, ভিড় বাট্টা এরকম না। ঢাকার তো যে কোনো জায়গায় গেলেই একবারে প্রচন্ড ভিড় থাকে, কিন্তু একটা সুন্দর সিনিক একটা ভিউ ছিল। এন্ট্রান্সের এই জায়গাটাই দেখাই, আমরা ওদিক থেকে আস্তে আস্তে এখানে একটা ছোট লেকের মতো আছে, এখানে সবাই দেখছি হাঁটছে। সামনে আমরা আসলে কি কি পশু পাখি দেখতে পারবো আমিও খুব একটা এক্সপেক্ট করছিলাম না, যেহেতু আমার ফার্স্ট টাইম এখানে আসা। তো মোটামুটি ভালোই লাগছিল, এবং লেকটা আমার ভালোই লেগেছে। পানিতে নামার ইচ্ছা ছিল না তেমন, কিন্তু দু একজনকে দেখে একটু ইচ্ছা করছিল নেমে দেখি কেমন লাগে। তো ওভারঅল দেখে ভালো লাগলো, পরিবেশও ভালো লাগছে। আর আজকে কিন্তু অনেক লোক, ঈদের সেকেন্ড দিন হিসাবে আমার কাছে মনে হয়েছে কিন্তু ভালোই, মানে লোকজন কিন্তু খারাপ না। আর প্রথমে ভেবেছিলাম চিড়িয়াখানা একটু সামনে গেলে হয়তো কিছু পশু পাখি দেখতে পাবো, কিন্তু না, এটা একটু ওয়াকওয়ের মতো করেছে, এবং বিশাল ওয়াকওয়ে। ঘোরার কিন্তু অনেক কিছু আছে। বামে আমরা এই কনস্ট্রাকশন যে লাল বিল্ডিংটা হচ্ছে এখানে যেতে চেয়েছিলাম, তো ওনারা যেতে দেয়নি। তো বললো যে আপনার এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আপনারা আসেন না। ঈদের আরো কয়েকদিন পরে বা 2 সপ্তাহ পরে মনে হয় এটা একটা অডিটোরিয়ামের মতো বা জাদুঘর টাইপের কিছু হবে। সো আই ডোন্ট নো, আমাকে বললো যে এটা জাদুঘর। তো যা শুনেছি তাই বললাম। তো ঢুকতেই আমরা এখন একটা, মানে এই জায়গাটা আর কি, এখন যেখানে আছি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখছি যে আমার ভাইরা বলল যে ভাইয়া আপনার এখানে আছে, কি বলে, বরেন্দ্র কলেজের মনে হয় একটা রিউনিয়ন হচ্ছে। আমারও তো বরেন্দ্র কলেজ ছিল, তো চলেন যেয়ে দেখে আসি। তো আমরা গেলাম, আস্তে আস্তে যাচ্ছিলাম। তো এত ভিড়, আমার যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, তো সে তুলনায় আমিও খুব একটা ইয়া বুঝতে পারছিলাম না কি করব। তো দেখি যে সবাই মিলে আমরা চলেও গেলাম। তো আস্তে আস্তে হাঁটছিলাম, কারণ আমার বেবিও অনেক ছোট, সেও খুব এক্সাইটেড। আজকে তার ফার্স্ট চিড়িয়াখানা, যদিও নানির বাড়ির এখানে। তা আমারও খুব ভালো লাগতেছিল যে কেমন হয় দেখতে, কি অবস্থা। আমরা সবাই হাঁটতে হাঁটতে ওই যে প্যান্ডেলটা দেখছেন বাম পাশে, বড় স্টেডিয়ামের মতো করা, সাদা, ওই জায়গায় হচ্ছে প্রোগ্রামটা। তো আমরা প্রোগ্রাম দেখার উদ্দেশ্যে যাইনি, এখানে কিছু খাঁচা আছে, খাঁচাতে কিছু পশু পাখি আছে, এদের কিভাবে রাখা হয় এটাই দেখতে যাচ্ছিলাম।
তা আমারও খুব ইচ্ছা ছিল যে আসলে মানে চিড়িয়াখানাটা আমার কাছে খুবই নিট অ্যান্ড ক্লিন লেগেছে। ঈদ উপলক্ষে এমনি একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তো চলেছেই, কিন্তু মেইন অ্যাট্রাকশন ছিল কিন্তু এই জিনিসগুলো দেখা। তো সামনে প্রথমটাতে যে খাঁচা ছিল সেখানে খুব একটা জিনিস ছিল না, ছোট ছোট কবুতর ছিল। তো আর না, সরি, খরগোশ ছিল। তো খরগোশগুলাকে আমার ভালোই লেগেছে দেখতে, খুব টিপিক্যাল কিছু লাগেনি। আমার ছোট শালিও এসছে, সেও ঘুরতে পছন্দ করে। তো এখানে আমরা কি দেখছি একটু দেখি। হ্যাঁ, এখানে আমরা বানর দেখছিলাম। এরাও খুব বোর হয়ে আছে, মনে হয় আমাদের দেখেই বোর হয়ে গেছে। জোকস অ্যাপার্ট, মেঝেতে মনে হয় কলা দিয়েছে খেতে, আর খুব একটা নড়াচড়া দেখছি না। আচ্ছা, এরপরে এর পরের খাঁচাটাতে আমরা একটু যাই, কি আছে কি আছে। এখানেও কিন্তু একই বানরই দেখছি, খুব মন খারাপ হয়ে বসে আছে মনে হচ্ছে। আসলে মাঝে মাঝে এই পশু পাখিগুলোকে দেখলে আমার মনটা খারাপই লাগে আর কি। আচ্ছা, নেক্সট ইয়াতে আমরা দেখেছি হচ্ছে টিয়া পাখি। যদিও টিয়া পাখির মানে সংখ্যা খুবই কম, আমি ভেবেছিলাম যে বড় কোনো সংখ্যা হবে। তো তারপর আমরা একটু যাই, এরপরে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আরেকটু ঘোরা, আর কি কি আছে। তো এটা কিন্তু আসলে রাজশাহী চিড়িয়াখানাটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কাম চিড়িয়াখানা। সো এখানে প্রচুর গাছও আছে বড় বড়, এবং ইন্টারেস্টিং লেগেছে এই কারণে, কারণ বেশ বড়ই, ছোট না, মানে খুব ছোট না, বেশ ভালোই বড় আমার কাছে লেগেছে। ঠিক আছে, তো সামনে একটা বাচ্চাদের খেলার আছে, তো ওইটা আমরা একটু স্কিপ করি কারণ ওখানে খুব একটা যাওয়া আসা হচ্ছিল না। আমরা হরিণ দেখতে গেলাম, এখানে কিন্তু প্রচুর হরিণ। ওই দূরে আপনি যদি দেখতে পান, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ আই থিঙ্ক ওই জায়গায় প্রচুর হরিণ আছে আর কি। হ্যাঁ, তো হরিণগুলো বেশ সুন্দর, আমার ভালোই লেগেছে। আচ্ছা, এই জায়গাটা একটু মিস করেছিলাম, আমি একটু দেখাতে যাচ্ছিলাম। এটা কিন্তু ম্যানুয়াল, হ্যাঁ, ম্যারিগো রাউন্ডের মতো। ওই যে ছোটবেলায় আমরা ঘোড়া চড়তাম যে, যেটা যেটা ইঞ্জিনে চলতো, এটা কিন্তু ওরকম না, এটা একেবারেই ম্যানুয়াল, এবং ঘট 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 করে আওয়াজও হয়। আমার কাছে ভালোই লাগছে বাচ্চাদের একটু ঘোরানোর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই পুরা গাছ আশেপাশে যত গাছ আছে সবগুলোতে কিন্তু এখন বাদুড় ঝুলে আছে। এটাই মনে হয় ওপেন আছে চিড়িয়াখানার মধ্যে, আর সবই কিন্তু আপনার দেখছেন যা, সবই কিন্তু একবারে খাঁচার ভিতরই আছে। যে বাদুড়গুলোকে একটু ভয়ও লাগছিল, একবারে মাথা নিচে দিয়ে চলে আসতেছিল, বেশ ভালোই উঠতেছিল আর কি। এবং প্রত্যেকটাতে কিন্তু ঝুলে আছে গাছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ওভারঅল এগুলো দেখে আমরা একটু সামনে আগালাম। অলমোস্ট বিকাল না, সন্ধ্যাই হয়ে যাচ্ছে, এবং সেদিন কিন্তু আমাদের প্রচন্ড হাঁটতে হয়েছিল। কারণ ছিল একটাই, সেটা হচ্ছে প্রচুর গাড়ি এবং প্রচুর লোকজন, সবাই সবার গাড়ি নিয়ে চলে গেছে এরকম আর কি। আমরা বের হওয়ার জন্য যেই আমরা বের হচ্ছি তখনই দেখছি যে এখানে বেশ কিছু মাছ, লেকের এইটা হচ্ছে একবারে ধারের সাইডে, আমরা তো ওই দিক দিয়ে এসছি সোজা, এটা একটা ছোট একটা সেতুর মতো হয়েছে। এই পাশে খুব একটা নেই, কি বলে আপনার, মাছ নেই, কিন্তু সব মাছ আছে কিন্তু ওই পাশেই। আচ্ছা, এরপরে এই সেতুটা পার করে কিন্তু আমি দেখলাম হচ্ছে একটা হাঁসের স্যাংচুয়ারি বা হাঁসের সংরক্ষণ করার জন্য খাঁচা। বেশ কিছু হাঁসে আছে, চাইনিজ হাঁস থেকে শুরু করে সবই, এবং দেখতেও খুব সুন্দর। যদিও কাছে আসছিল না, একটাই কাছে ছিল রাজহাঁস, এটাকে দেখলাম, আর চাইনিজ হাঁসগুলোকে আমি নিতে পারিনি। সো অলমোস্ট আমাদের চিড়িয়াখানার একটা বিশাল বড় মেরিগো রাউন্ড ফেরি ছিল, মানে নাগরদোলা ছিল, ইলেকট্রিক নাগরদোলা। তো প্ল্যান ছিল ওখানে যাওয়ার, কিন্তু যে পরিমাণ লাইন, এই যে সব লোকজনগুলো দেখছেন এগুলো সব কিন্তু লাইন থেকে দেখেই ফিরে চলে আসছে। তো অলমোস্ট মানে আমরা ওই জিনিসে আর মানে যাওয়ার আর কোনো ট্রাই করিনি। তা আমরা মোটামুটি দূর থেকে দেখে, লাইন দেখে ভয় পেয়ে গেছি। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের, এই যে দেখেন এখানেও কিন্তু টিয়া পাখি আছে ছোট ছোট। তো
তো এখানে ছোট ছোট লাগছে কারণ দূর থেকে আছি। তো এই যে নাগরদোলাটা দেখছেন গাছের ঠিক বাম পাশে দেখেন, আমরা কিন্তু ওই পর্যন্ত আর যাইনি, কারণ আমি দেখলাম যে এত বড় লম্বা লাইন, মানে বিরক্ত হয়ে গেছি আর কি। তা আমরা ডিসাইড করলাম যে আমরা কিন্তু সবাই সামনে চলে যাব, যেতে যেতে দেখা যাক কি করা যায়। মানে আমার প্ল্যান আছে হচ্ছে একটু সামনে যে ওদেরকে নিয়ে ঘুরে টুরে তারপরে এখান থেকে বের হয়ে যাব। তো একটু কিছু বিকালে স্ন্যাক্স খাওয়ার প্ল্যান আছে, দেখি লেটস হোপ কি করা যায়। আর দূর থেকে দেখে একটু আফসোসই লাগছিল, কারণ মেয়েকে নিয়ে আমার ওখানে যেতে ইচ্ছা করতেছিল। তা আমরা চিড়িয়াখানা থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি, অলমোস্ট 6টা বাজে তখন, 6:30। তা আখের জুস খেলাম, আলুর চিপস খেলাম, আর তেমন কিছু খাইনি কারণ কিছু নেই আর কি। হ্যাঁ, তো মানে খাওয়ার অনেক কিছু আছে, ভুট্টাও খেলাম, কিন্তু ওভারঅল এগুলো স্ন্যাক্স খেয়েই ভরে গেছে, কারণ দুপুরে বেশ হেভি একটা ডোজ গিয়েছিল খাবারে। এগুলো শেষ করে বাড়ি ফেরার পথে আপনাদের এই সিনটা দেখাই, আমার খুব ফেভারিট সিনের মধ্যে একটা বলতে পারেন। কারণ রাজশাহীর যে স্ট্রিট লাইট গুলো আছে, এটা কিন্তু আসলেই মানে রাজকীয়। আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশের প্যারিস আর কি। একটু বলে বেশি বাড়িয়ে বলেছি কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অসম একটা মানে রাইড আর কি। বিশেষ করে দুই দুই তিনটা জিনিসে দুই তিন রকম। ম্যানুয়াল রিক্সা তো রাজশাহীতে নেই, তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি কখনো ম্যানুয়াল রিক্সায় চড়তে পারেন, সব জায়গাতেই অটো চলে রাজশাহীতে, ম্যানুয়াল রিক্সা খুব কম দেখা পাবেন। এবং ম্যানুয়াল রিক্সা যদি চড়েন, আমার মনে হয় আপনার জন্য ভালো লাগবে এই রাতের বেলা রাজশাহী ঘোরা। আমি অনেক সময় অনেকভাবে এসেছি এবং পুরো শহর জুড়ে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা শোভার একটা চিহ্ন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।